ফিজিওথেরাপিস্ট কাজ করে। ঢাকার গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় শহীদ হওয়া এসি রবিউল করিমের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে মানিকগঞ্জের কাটি গ্রামে আয়োজন করা হয় এই শোক র্যালি ও স্মরণসভা। এ সময় কাটি গ্রামের নজরুল বিদ্যাশ্রী স্কুল চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়ে শহীদের কবরস্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন ব্লুমস বিশেষায়িত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা, শহীদের স্বজন ও বন্ধুরা। পরে তার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি জি.আর. শওকত আলী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শহীদের সহধর্মিণী উম্মে সালমা ও ছোট ভাই শামসুজ্জামান শামস। বক্তারা বলেন, শহীদ রবিউল করিম ছিলেন একজন মানবিক, সৎ ও দায়বদ্ধ পুলিশ কর্মকর্তা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ব্লুমস বিশেষায়িত বিদ্যালয়। তার স্বপ্ন ছিল বৃদ্ধাশ্রম ও শিশুদের জন্য একটি আবাসিক ভবন নির্মাণের, যা আজও অপূর্ণ। বক্তারা রবিউলের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সহযোগিতা কামনা করেন। 2016 সালে 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দায়িত্ব পালনকালে গুলিতে শহীদ হন এসি রবিউল করিম। 2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দায়িত্ব পালনকালে গুলিতে শহীদ হন এসি রবিউল করিম।